এমন একটি দেশ যার রয়েছে কলঙ্কিত, নির্মম ও নিষ্ঠুর ইতিহাস, রয়েছে পৃথিবীর বুকে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়ানোর জ্ঞান ও প্রতিভা। বর্তমানে সুন্দর ও পরিচ্ছন্ন এই দেশটি অনেকেরই স্বপ্নের দেশ। বলছিলাম মধ্য ইউরোপের দেশ জার্মানির কথা। মরুচরের এই পর্বে চলুন জেনে আসি জার্মানি কেমন দেশ, জার্মানির সর্বনিম্ন মজুরি কত, একজন বা তিনজনের একটি পরিবার জার্মানিতে বসবাস করতে কত খরচ হবে, দেশটিতে একটি বিশেষ স্যালুট দিলে কেন জেলে যেতে হয়, জার্মানরা কেমন মানুষ, দেশটির গ্রামীণ জীবন কেমন কাটে, দেশটির ভাষা, টাকার মান, আবহাওয়া কেমন ইত্যাদি। জার্মানি মধ্য ইউরোপের একটি অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ। দেশটি ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ার কারণে রাজনৈতিক, অর্থনৈতিক এবং পরিবহন ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। এখানকার ইঞ্জিনিয়ারিং, অটোমোটিভ, শিল্প প্রযুক্তি, ইন্ডাস্ট্রি 4.0, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং হাইটেক ম্যানুফ্যাকচারিং অত্যন্ত উন্নত। বিশ্ববিখ্যাত বেশ কিছু গাড়ির ব্র্যান্ড যেমন BMW, মার্সিডিজ বেঞ্জ, অডি, পোর্শ, ভলক্সওয়াগেন ইত্যাদি সবই জার্মানির। এছাড়াও সিমেন্স, লিভার, অ্যাডিডাস, BASF সহ আরও অনেক বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের দেশ হল এই জার্মানি। এই কারণে এটি ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ এবং স্ট্যাটিস্টিক্স টাইম 2025 সালের র্যাঙ্কিং অনুসারে দেশটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। জার্মানির নমিনাল জিডিপি 4.71 ট্রিলিয়ন মার্কিন ডলার। পৃথিবীতে প্রথম বৃহত্তম অর্থনীতির দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হল চীন। উইকিপিডিয়ার 2023 সালের তথ্য অনুসারে দেশটি গাড়ি উৎপাদনে পৃথিবীতে ষষ্ঠ স্থানে রয়েছে। দেশটি সেই বছর 41,09,371টি গাড়ি তৈরি করেছে। জার্মানির আয়তন 3,57,596 বর্গ কিলোমিটার, যা প্রায় 2.5টি বাংলাদেশের সমান। এই দেশটি 16টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত। 2024 সালে জার্মানির আনুমানিক জনসংখ্যা 8,35,55,478 জন। দেশটির রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর হল বার্লিন। প্রধান আর্থিক কেন্দ্র হল ফ্রাঙ্কফুর্ট এবং বৃহত্তম নগর এলাকা হল রুহুর। বার্লিনে প্রায় 37 লক্ষ মানুষের বসবাস। জার্মানির এই শহরটিতে জীবনধারণ কিছুটা ব্যয়বহুল। এছাড়াও হ্যামবার্গ, মিউনিক, কলোন, স্টুটগার্ট, ডর্টমুন্ড, এসেন ইত্যাদি শহরগুলোও জার্মানির গুরুত্বপূর্ণ শহর। দেশটির উত্তরে উত্তর সাগর ও বাল্টিক সাগর এবং দক্ষিণে আল্পস পর্বতমালা অবস্থিত। জার্মানির চারপাশে মোট 9টি দেশ রয়েছে, যার সবগুলোই খুবই সুন্দর ও সুখী দেশ। জার্মানি সহ এই দেশগুলো অনেকের কাছেই স্বপ্নের দেশ। জার্মানির সীমান্তবর্তী এই দেশগুলো হল ডেনমার্ক, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, লাক্সেমবার্গ, বেলজিয়াম, নেদারল্যান্ডস। জার্মানির নাগরিকদের জার্মান বলা হয়। জার্মানদের সম্পর্কে বলতে গেলে তাদের শৃঙ্খলা, দক্ষতা, পরিশ্রম, সরলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য তাদের অনন্য করেছে। তারা সময় নিষ্ঠতাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে। একটি অফিসে মিটিং থাকলে জার্মানরা সাধারণত ঠিক সময়ে উপস্থিত হয় এবং দেরি করাকে অপেশাদার মনে করে। তাদের কাছে সকাল 10টা বলতে সকাল 10টাই, 10:05 নয়। জার্মানরা খোলামেলা ও সরাসরি কথা বলে। মিথ্যা বলা বা মিথ্যা প্রশংসা করা তারা পছন্দ করে না। যদি তারা আপনার কোনো কাজ ভালো মনে না করে তবে বিনয়ের সাথে তা বলে দেবে, কিন্তু মিথ্যা প্রশংসা করবে না। জার্মানির নাগরিকেরা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে খুবই পছন্দ করে। তারা অপরিচিতদের সাথে বেশি ব্যক্তিগত আলোচনা করেন না। স্বাধীনতা ও ব্যক্তির স্বতন্ত্রতাকে তারা বেশ গুরুত্ব দেয়। জার্মানরা সাধারণত প্রথম সাক্ষাতে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে না, যেমন পারিবারিক অবস্থা কেমন, বেতন কত ইত্যাদি। এদেশের মানুষ আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল। যদি কোনো রাস্তা ফাঁকা থাকে আর যদি লাল বাতি জ্বলে থাকে তাহলে তারা রাস্তা পার হয় না। এখানে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত রুহেজিট বা নিরাপত্তা সময় পালন করতে হয়। এ সময় উচ্চস্বরে গান বাজানো, গাড়ির হর্ন বাজানো বা জোরে কথা বললে প্রতিবেশীরা পুলিশ ডাকতে পারে। দেশটিতে আবর্জনা আলাদা আলাদা করে ফেলতে হয়, যেমন প্লাস্টিক, কাঁচ, কাগজ, বায়ো আবর্জনা ইত্যাদি আলাদা আলাদা বিনে রাখতে হয়। যদি ভুল জায়গায় কিছু ফেলেন তাহলে জরিমানা গুনতে হবে। মজার বিষয় হলো জার্মান সরকার শিশুদের জন্য ভাতা দিয়ে থাকে, যাতে করে বাবা মায়েরা সহজে তাদের সন্তানদের বড় করতে পারে। জার্মানরা পরিবেশ সচেতন জাতি হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিত। বেশিরভাগ জার্মানি বৈশ্বিক উষ্ণায়নের ব্যাপারে অত্যন্ত সচেতন, তাই তো তারা নিয়মিত সাইকেল চালায়। আমাদের দেশে সাধারণত গরিব লোকদের সাইকেল চালাতে দেখা যায়, কিন্তু জার্মানিতে বিষয়টি মোটেও তেমন নয়। এখানে ধনীরাও বিভিন্ন কাজকর্মে সাইকেল চালিয়ে থাকে।
সাইকেল চড়ে কেউ অফিসে গেলে বা নিত্য কাজকর্ম করে বেড়ালে তাকে ছোট ভাবতে হবে, এমন মানসিকতার সাথে জার্মানরা পরিচিত নয়। প্রায় 80% জার্মান নাগরিকের নিজের সাইকেল রয়েছে। একটি মজার বিষয় হলো, দেশটিতে যত সংখ্যক নাগরিক রয়েছে তার চেয়ে বেশি সংখ্যক সাইকেল রয়েছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস 2025 সালের রিপোর্ট অনুযায়ী দেশটি শান্তিতে 22তম স্থান দখল করেছে। অর্থাৎ জার্মানি বেশ সুখী দেশ। দেশটিতে বিশ্ববিখ্যাত কিছু বিজ্ঞানী ও উদ্ভাবক জন্মগ্রহণ করেছেন, যেমন অ্যালবার্ট আইনস্টাইন, ম্যাক্স প্লাঙ্ক, অটো হান, হেনরি হার্টস প্রমুখ। দেশের 115 জন নোবেল পুরস্কার অর্জন করেছেন, যা পৃথিবীর সমস্ত দেশের হিসাবে তৃতীয়। বেশি সংখ্যক নোবেল বিজয়ীর দিক থেকে প্রথম দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় হল যুক্তরাজ্য। জার্মানির সরকারি ভাষা হল জার্মান। প্রায় 95% মানুষ এই ভাষাতে কথা বলে। এটি অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, লিখটেনস্টাইন এবং লাক্সেমবার্গেও প্রচলিত। তবে জার্মানিতে ইংরেজিও বেশ ব্যবহৃত হয়। এখানকার প্রায় 56% জনগণ ইংরেজিতে কথা বলতে পারে। 2023 সালের প্রাক্কলন অনুযায়ী দেশটিতে খ্রিস্টান 48.4%, নাস্তিক 46.2%, মুসলিম 4.6%, বৌদ্ধ 0.2%, ইহুদি 0.1%, হিন্দু 0.1% এবং 0.4% অন্যান্য ধর্মের মানুষ রয়েছে। পৃথিবীর ইতিহাসে যে কয়জন ঘৃণিত, ভয়ঙ্কর ও বিতর্কিত শাসক ছিলেন তার একজন হলেন অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার নাৎসি পার্টির প্রধান ছিলেন। তিনি 1933 সাল থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির শাসক তথা চ্যান্সেলর ছিলেন। যদিও তার জন্ম হয়েছিল অস্ট্রিয়াতে, তবে তিনি 1932 সাল থেকে মৃত্যু পর্যন্ত জার্মানির নাগরিক ছিলেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম যুদ্ধ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধের ব্যাপকতা, ধ্বংসাত্মকতা ও মানবিক ক্ষয়ক্ষতির মাত্রা ইতিহাসের অন্য যে কোনো সংঘর্ষের সঙ্গে তুলনীয় নয়। আর এই যুদ্ধ সৃষ্টির মূলে ছিলেন অ্যাডলফ হিটলার। 1939 সালে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেন। এই যুদ্ধে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ প্রাণ হারায়, যার অর্ধেকেরও বেশি ছিল বেসামরিক নাগরিক। ইউরোপ ও এশিয়ার প্রধান শহরগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এ সময় হিটলার প্রায় 60 লক্ষ ইহুদিকে নৃশংসভাবে হত্যা করেছিলেন, যা হলোকাস্ট নামে পরিচিত। বার্লিনে হলোকাস্ট মেমোরিয়াল বা ইউরোপের নিহত ইহুদিদের স্মরণে স্মারক রয়েছে। নাৎসি বাহিনীর স্যালুট ছিল হেইল হিটলার। ডান হাত সামনের দিকে তুলে এমন স্যালুট করা হতো। বর্তমানে এই স্যালুট জার্মানিতে বেআইনি বা শাস্তিযোগ্য অপরাধ। এমনটি করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এই স্যালুটকে যুদ্ধাপরাধ ও ঘৃণার প্রতীক হিসেবে ঘোষণা করে। দেশটিতে রয়েছে অটোবান হাইওয়ে। এর বেশ কিছু জায়গায় গতির কোনো সীমারেখা নেই। আপনি এখানে যত দ্রুত ইচ্ছা গাড়ি চালাতে পারবেন। জার্মানির প্রায় 65% মহাসড়কে গতির কোনো সীমারেখা নেই। বার্লিন হাউপবাহনহফ হল ইউরোপের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন। 1440 সালের দিকে পৃথিবীর প্রথম ছাপাখানা গুটেনবার্গ প্রেস জার্মানিতে উদ্ভাবন করা হয় এবং 1455 সালে প্রথম বই ছাপানো হয়। 1663 সালে জার্মানিতে বিশ্বের প্রথম ম্যাগাজিন ছাপা হয়। বিখ্যাত স্ট্রাডিভেরিয়াস বেহালা জার্মানিতেই তৈরি হয়েছিল। জার্মানিতে 400টিরও বেশি চিড়িয়াখানা আছে, যা বিশ্বের যে কোনো দেশের তুলনাতে সংখ্যায় বেশি। জার্মানরা চকলেট খেতে ভালোবাসে। একজন জার্মান প্রতি বছর গড়ে 8 কেজির বেশি চকলেট খেয়ে থাকে। এদেশের মানুষ বছরে গড়ে 107 লিটার বিয়ার পান করে। প্রতি বছর দেশটিতে একটি জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যার নাম অক্টোবর ফেস্ট। এই অক্টোবর ফেস্ট হল বিশ্বের সবচেয়ে বড় বিয়ার ভিত্তিক বা মদ ভিত্তিক উৎসব, যেখানে 70 লক্ষ লিটার মদ বিক্রি হয়। জার্মানি বিশ্বের অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থার জন্য পরিচিত। জার্মানরা মূলত শিক্ষিত ও জ্ঞানপিপাসু জাতি। এটি বিশেষ করে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য অত্যন্ত জনপ্রিয়। এখানকার শিক্ষা ব্যবস্থা সরকার নিয়ন্ত্রিত এবং সাধারণত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য কোনো টিউশন ফি নেওয়া হয় না, বা নিলেও তা খুব কম পরিমাণে। এমনকি এই নিয়ম বিদেশি শিক্ষার্থীদের জন্যও প্রযোজ্য। দেশের বিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয় হল লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অব মিউনিক, টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিক, হাইডেলবার্গ ইউনিভার্সিটি, হামবোল্ট ইউনিভার্সিটি অব বার্লিন, লাইবনিজ ইউনিভার্সিটি হ্যানোভার। জার্মানির আবহাওয়া মধ্য ইউরোপীয় জলবায়ুর অন্তর্ভুক্ত, যা মোটামুটি ঠান্ডা এবং 4টি ঋতুতে বিভক্ত। এখানে গ্রীষ্ম খুব বেশি গরম নয়, তবে শীতকাল বেশ ঠান্ডা হয়। গ্রীষ্মকালে তাপমাত্রা সাধারণত 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। এখানকার শীতকালে তাপমাত্রা সাধারণত -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ওঠানামা করে। তবে কোনো কোনো অঞ্চলে এই তাপমাত্রা -20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যেতে পারে।
জার্মানির গ্রামীণ জীবন বেশ শান্ত, নির্মল ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ইউরোপের অন্যতম সবুজ দেশ হিসেবে জার্মানির গ্রামগুলো আধুনিক সুযোগ সুবিধার সঙ্গে প্রাকৃতিক পরিবেশের এক চমৎকার মিশ্রণ তৈরি করেছে। গ্রামগুলো চারিদিকে সবুজে ঘেরা, বিশাল ক্ষেত খামার এবং পাহাড় নদীর সংমিশ্রণে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে। এইসব গ্রামের কৃষকদের প্রায় সকলেই সকল ধরনের আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করেন এবং এখানে কৃষি অনেক উন্নত। এখানকার বাতাস পরিষ্কার, যাতে দূষণ নেই বললেই চলে। জার্মানির গ্রামগুলো কোলাহলমুক্ত এবং আরামদায়ক। গ্রামের ছোট বাজারগুলি খুবই পরিচ্ছন্ন ও সুসংগঠিত। এখানে ইন্টারনেট, পাবলিক ট্রান্সপোর্ট, হাসপাতাল ও স্কুলের ভালো ব্যবস্থা রয়েছে। গ্রামগুলোতে অনেক পুরনো ও ঐতিহ্যবাহী কাঠের বাড়ি দেখতে পাওয়া যায়, যা এখানকার সৌন্দর্যকে যেন হাজার গুণ বাড়িয়ে তুলেছে। জার্মানির গ্রামীণ জীবন কৃষির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। গবাদি পশুপালন, বিশেষ করে দুধ উৎপাদন, মধু চাষ এবং আঙ্গুর ক্ষেত এখানকার গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। জার্মানির মুদ্রা হল ইউরো। 1 ইউরো সমান বাংলাদেশি টাকাতে 131.09 টাকা। 1 জানুয়ারি 2025 সাল থেকে জার্মানির ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় 12.82 ইউরো, যা বাংলাদেশি টাকাতে 1680 টাকা। অর্থাৎ জার্মানিতে যদি কেউ সবচেয়ে কম মজুরির কাজও দিনে 8 ঘন্টা করে তবে সে উপার্জন করবে 13,444 টাকা। সে হিসেবে মাসে তার ইনকাম হবে 4,03,336 টাকা। তবে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তির বেতন এর চেয়ে অনেকটাই বেশি। আমরা সচরাচর দেখি যে উন্নত দেশগুলোতে যেমন বেতন বেশি, তেমনই সেখানকার জীবনযাত্রার খরচও বেশি। কিন্তু জার্মানি ঠিক এমন নয়। এটি উচ্চ বেতনের দেশ হলেও জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে সস্তা ও যুক্তিসঙ্গত। ইউরোপের অন্যান্য দেশ যেমন সুইজারল্যান্ড, নরওয়ে বা যুক্তরাজ্যের জীবনযাত্রার খরচ অনেকটাই বেশি। জার্মানিতে মোটামুটি একক ব্যক্তি হিসাবে 1,70,000 থেকে 2,62,000 টাকার মধ্যে মাস পার করতে পারবেন। আর যদি সেটা 2-3 জনের একটি পরিবার হয়, তবে প্রতি মাসে খরচ হতে পারে 3,27,000 থেকে 5,24,000 টাকার মতো। 2025 সালে জার্মানিতে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন চাকরির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, প্রকৌশল, তথ্য প্রযুক্তি এবং শিক্ষকতা। জার্মানি অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদস্য, যেমন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, G7, G20, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা, OECD, শেনজেন এলাকা ইত্যাদি। জার্মানি শুধুমাত্র তার শিল্প ও প্রযুক্তির জন্যই বিখ্যাত নয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি অনন্য। দেশটির বিস্তীর্ণ বন, সুন্দর পর্বতমালা, ঝর্ণা, হ্রদ এবং নদীগুলো প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। বাভারিয়ান আল্পস। জার্মানির দক্ষিণে বাভারিয়ান আল্পস পর্বতমালা সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত। এখানে রয়েছে জার্মানির সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা 2,962 মিটার। ব্ল্যাক ফরেস্ট। জার্মানির দক্ষিণ পশ্চিমে অবস্থিত ব্ল্যাক ফরেস্ট বিশ্বের অন্যতম বিখ্যাত বনাঞ্চল। এটি হল ঘন পাইন ও ফার গাছের অরণ্য। এখানকার ছোট ছোট গ্রামগুলিতে ঐতিহ্যবাহী কাঠের ঘর ও কুকুরা ঘড়ি দেখতে পাওয়া যায়। ট্রাইবার জলপ্রপাত হল জার্মানির সবচেয়ে উঁচু জলপ্রপাত। রাইন উপত্যকা। এখানে নদীর ধারে নৌকা ভ্রমণ করলে পাহাড়, দুর্গ এবং আঙুর ক্ষেতের এক অনন্য সৌন্দর্য উপভোগ করা যায়। জার্মানির দীর্ঘতম নদী হল রাইন নদী, যা 1,230 কিলোমিটার দীর্ঘ। এমন বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য, ভদ্র ও নিরাপদ দেশ হওয়ার কারণে প্রতি বছর প্রায় 4 কোটিরও বেশি পর্যটক জার্মানিতে ভ্রমণ করতে আসেন। জার্মানির জাতীয় খেলা ফুটবল। দেশটির ফুটবল দল বিশ্বের অন্যতম সেরা দলগুলির মধ্যে একটি। জার্মানির জাতীয় ফুটবল দল 1954, 1974, 1990 এবং 2014-তে মোট 4 বার বিশ্বকাপ জিতেছে। দেশের মহিলা ফুটবল দলও 2003 এবং 2007-এ বিশ্বকাপ জিতেছে। জার্মানির ফুটবল ইতিহাসের কিংবদন্তি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত ও বিশ্বব্যাপী জনপ্রিয় হলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, গার্ড মুলার, লোথার ম্যাথাউস, মিরোস্লাভ ক্লোসে, ফিলিপ লাম, ম্যানুয়েল নয়ার, থমাস মুলার, বাস্টিয়ান শোয়েনস্টাইগার, টনি ক্রুস। বর্তমানে জার্মানিতে একটি গুরুতর সমস্যা হল আবাসন সংকট। নগর উন্নয়ন ও ভবন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে যে জার্মানিতে 5,31,600 মানুষের স্থায়ী কোনো আবাসন নেই। প্রতিবেদনটি রুচিশীল মনে হলে মোরচরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।